পুতুলদিঘি গ্রামের সবাই জানত যে তালগাছটার ভূতটা খুব রাগী। তার নাম ছিল তালু। কেউ যদি তালগাছটার পাশ দিয়ে যেত, তালু বিকট শব্দ করে তাদের ভয় দেখাত। কিন্তু গত এক সপ্তাহ ধরে তালুর কোনো সাড়া শব্দ নেই। গ্রামের ছেলেপেলেরা বলাবলি করছিল, তালুর নিশ্চয় কোনো অসুখ করেছে। বড়রা অবশ্য তাদের ধমকে দিত, ভূতের আবার অসুখ কিসের। একদিন রাতে একটা ছোট্ট মেয়ে, নাম তার টুনি, তালগাছের নিচ দিয়ে যাচ্ছিল। টুনি দেখতে পেল তালু তার মুখে হাত দিয়ে বসে আছে আর গোঁ গোঁ শব্দ করছে। ভূত দাদা, তোমার কি হয়েছে? আমার দাঁতটা খুব ব্যথা করছে। গত এক সপ্তাহ ধরে আমি কিছু খেতে পারছি না। তুমি আমার সঙ্গে চলো, বাবা তোমার দাঁতের ব্যথা সারাতে পারবেন। ডাক্তার, তিনি কি আমাকে ধরে ফেলবেন না? না, তুমি তো আর কাউকে ভয় দেখাচ্ছ না। বাবা খুব ভালো মানুষ। তুমি আমার সঙ্গে চলো, বাবা তোমার দাঁতের ব্যথা সারাতে পারবেন। এটা শুনে ভূত গাছ থেকে নেমে ওর সাথে বাসায় গেল। ওই মেয়েটি তার বাবাকে দেখতে লাগল। তার বাবা বাহিরে এসে জিজ্ঞাসা করল, কি হয়েছে মা, বলো। বাবা, ওর দাঁতটা ঠিক করে দাও। ঠিক আছে, ঘরে চলো। ঘরে গিয়ে তিনি তার যন্ত্রপাতি নিয়ে তালুর দাঁতকা পরীক্ষা করলেন। তিনি বললেন, ভয় পেও না, তোমার দাঁতে পোকা ধরেছে, আমি এক্ষুনি এটা তুলে দিচ্ছি। তিনি দক্ষতার সঙ্গে তালুর দাঁতটা তুলে দিলেন। তালুর সঙ্গে সঙ্গে আরাম পেল। সে খুশিতে বলল, ধন্যবাদ টুনি, আর ধন্যবাদ ডাক্তারবাবু। সেই থেকে তালু আর কাউকে ভয় দেখাত না, বরং সে তালগাছের নিচে টুনির জন্য মজার মজার ফল এনে রাখত, আর টুনি তাকে গল্প শোনাত। গ্রামের সবাই অবাক হয়ে দেখত, রাগী ভূত আর ছোট্ট টুনির মধ্যে কি সুন্দর বন্ধুত্ব। এই ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেন। আর কাউসার ভাইয়ের ফেসবুক পেজ ফলো করে পাশেই থাকুন। ধন্যবাদ।